আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি একটি ক্লাস নিয়ে, যেটি হচ্ছে নাউন টপিক। এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে আমাদের বিসিএস অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে। আর এখান থেকে কোশ্চেন হতে পারে বিভিন্ন ধরনের, যেমন একটা হতে পারে আইডেন্টিফিকেশন অফ নাউন, তারপরে একটা ওয়ার্ড দেওয়ার পর নিচে আন্ডারলাইন করে বলা হলো নিচে যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এইভাবে থাকতে পারে। তো এইগুলো যদি আমরা জানতে চাই তাহলে নাউনের বেসিক সম্পর্কে আমাদের জানতে হবে, নাউনের একদম গোড়া থেকে জানা লাগবে। তাহলে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউন কোন ওয়ার্ডগুলো নাউন হয় সেগুলো যদি আমরা না জানি, পরবর্তীতে নাউন নিয়ে আমাদের শঙ্কায় থাকতে হবে। তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন এই জায়গায় আমরা জানবো যে কোন সাফিক্সগুলো যুক্ত থাকলে সেই ওয়ার্ডকে আমরা নাউন বলতে পারি। সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, শন, শন, মেন্ট, হুড, নেস, শিপ, ডুম, ইআর, ওআর, এগ, সাইট, অ্যান্স, অ্যান্স, এটসেট্রা। এই সাইনগুলো বা এই চিহ্নগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ওয়ার্ডটা নাউন। এই চিহ্নগুলোকে বেস করে নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা এখন দেখে নেব। দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি, অরফান্স, ফ্রিকুয়েন্সি, চিলহুড, লিভলিহুড, প্রভার্টি, জেনোসাইড, উইজডম, অপারেশন, ন্যারেশন, অ্যাটেনশন, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, কাইন্ডনেস, হ্যাপিনেস, ফ্রেশনেস ইত্যাদি। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে শেষে অবশ্যই নাউনের কোনো না কোনো চিহ্ন এখানে দেওয়া আছে। প্রথমটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে অ্যান্স, দ্বিতীয়টা যদি লক্ষ্য করি এখানে সিওয়াই, আবার 3 নাম্বারটাতে এজ, তারপর ফ্রিকুয়েন্সিতে সিওয়াই। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই কোনো না কোনো সাফিক্স যুক্ত আছে, যে সাফিক্সগুলো নাউনের চিহ্ন বহন করে, বা সাফিক্সগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যেটা নাউন। তো আইডেন্টিফিকেশন অফ নাউন চিনলাম, সাম এক্সাম্পল কিছু উদাহরণ দেখে নিলাম। এখন আমরা দেখব যে নাউনটা পরীক্ষার মধ্যে কিভাবে থাকে। যে আইডেন্টিফিকেশন অফ নাউন এটা যদি বলা হয়, এখানে 4টা অপশন আছে আমাদের, যে বিউটিফুল, কালারফুল, হ্যাপিনেস, ইন্ডিপেন্ডেন্স। এই 4টা অপশন থেকে আমরা কোন দুইটাকে বা কোনটাকে আমরা সিলেক্ট করব নাউন হিসেবে। আমরা যদি দেখি যারা মোটামুটি এর ভিতরে ধারণা আছে, আমরা প্রত্যেকেই বলবো যে হ্যাপিনেস এবং ইন্ডিপেন্ডেন্স এই দুইটা হচ্ছে নাউন, কেননা একটার সাথে নেস এবং আরেকটার সাথে অ্যান্স যুক্ত আছে। কিন্তু প্রথম যে দুইটা, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে কালারফুল, এই দুইটা নাউন না, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। বন্ধুত্ব আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এখানে আন্ডারলাইনকৃত বা আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রেপোজিশন? অবশ্যই সবাই বলবে নাউন। কেন নাউন? কারণ ফ্রেন্ডশিপ, শিপ যুক্ত আছে, তার জন্যই নাউন। তাহলে নাউনের গুরুত্ব বা নাউনের সাফিক্স চিনা কতটা গুরুত্ব সেটা মনে হয় আমরা এখন জানতে পেরে গেছি। কেননা যদি আমরা নাউন চিনতে না পারি তাহলে বাক্যে কোন ওয়ার্ডটা নাউন হিসেবে ভূমিকা পালন করে বা কোন ওয়ার্ডটা নাউন হিসেবে কাজ করে সেটাই ধরতে পারবো না। আর সেটা যদি না ধরতে পারি, পরীক্ষার মধ্যে যদি থাকে, তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার বা 2 নাম্বার আমাদের স্কিপ করে চলে যেতে হবে, বা 1 নাম্বার 2 নাম্বার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাহলে সেটা না করে নাউন যদি আমরা শিখি তাহলে ভালোভাবে শিখবো। প্রথমে শিখবো আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউনের যে সাফিক্স এবং প্রিফিক্সগুলো আছে সেই বিষয়গুলো চিনবো বা জানবো। তারপরে আমরা দেখব কোন ওয়ার্ডগুলো নাউন, সেটা আমরা প্র্যাকটিস করব। এবং পরবর্তীতে আমরা জানবো যেটা নাউনের পজিশন, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসতে পারে তার পজিশনটা আমরা দেখে নিব। একটা সেন্টেন্সে নাউন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসতে পারে। কোন কোন জায়গায় বসতে পারে আমরা এক নজরে দেখে নিই। প্রিপোজিশন অফ নাউন ইন আ সেন্টেন্স, পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটা বাক্যে পজিশন, নাউনের পজিশন সম্পর্কে আমরা এখন জানব। যে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, কোথায় বসতে পারে? বাক্যর সাবজেক্ট হিসেবে নাউন। অর্থাৎ যদি কোনো বাক্যের শুরুতে কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা অবশ্যই হবে নাউন। যেমন এখানে যে বিষয়টা আমরা যদি লক্ষ্য করি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট অর্থ হচ্ছে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হিসেবে বসে না, আমরা যেটা উপরে জানলাম যে বাক্যর সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসে। আর নাউন যদি হয় তাহলে অনেস্টও যদি থাকে তাহলে অনেস্টি এর সাথে ওয়াই যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এখন নিচে দেওয়া আছে ইলিটারেট মিন্স ইনঅ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট।
নিরক্ষরতা বলতে আমরা সেটাকেই বোঝাই যে লিখতেও পারে না এবং পড়তেও পারে না, সেটাকে আমরা বলি নিরক্ষর বা মূর্খ। তাহলে ইলিটারেট, ইলিটারেট এটা হচ্ছে, এটা কিন্তু নাউন না, ঠিক আছে। ইলিটারেট এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হিসেবে সেখানে নাউন বসাতে হবে। আর ইলিটারেসি, ইলিটা দ্বিতীয় নম্বর যে উদাহরণটা আছে, ইলিটারেট মিনস ইনঅ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ নিরক্ষর বলতে সেটাকে বোঝায় যে লিখতে পারে না এবং পড়তেও পারে না। এখন ইলিটারেট, ইলিটারেট এটা কি আসলে নাউন? অবশ্যই এটা নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের নাউন সাবজেক্ট অবস্থানে আমরা কি জানি যে নাউন বসে, তাহলে এখানে নাউন বসাতে হবে। তাহলে ইলিটারেট এইটাকে আমরা ইলিটারেসি করব, ইলিটারেসি হয়ে গেল নাউন। তাহলে ইলিটারেসি মিনস ইনঅ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, নিরক্ষরতা, নিরক্ষরতা বলতে সেটাকেই বুঝি যে লিখতে পারে না বা পড়তেও পারে না। তারপরে আমরা যেটা দেখব, বাক্যর অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, বাক্যর অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আর আমরা জানি অবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট থাকে একদম বাক্যর শেষে, তাই না? আচ্ছা, অবজেক্ট যদি বাক্যর শেষে থাকে তাহলে অবজেক্ট হিসেবে যদি নাউন বসে, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কোনটাকে ঠিক ধরে নিব? ফার্মার্স ডিপেন্ড অন কাল্টিভেট, ফার্মার কিতে কৃষকেরা বা তোমার ফার্মারেরা কিসের উপর নির্ভরশীল? চাষাবাদের উপর নির্ভরশীল। তাহলে চাষাবাদ, কাল্টিভেট মানে চাষ করা, ঠিক আছে। কাল্টিভেট এটাকে ভার্ব বলবো আমরা। আর ফার্মার্স ডিপেন্ড অন কাল্টিভেট ভার্ব কি শেষে বসতে পারে? না, শেষে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে নাউন, তাহলে কাল্টিভেশন হবে, এটা হয়ে যাবে কাল্টিভেশন। এটা হয়ে গেল কি কাল্টিভেশন। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নাউন বসবে। আবার 2 নাম্বার যদি আমরা দেখি, উই নিড ডেভেলপ, উই নিড আমাদের প্রয়োজন, ডেভেলপ আমাদের উন্নয়ন করা প্রয়োজন। শেষে কি আছে? ডেভেলপ, ডেভেলপ মানে উন্নয়ন করা, সেটা হচ্ছে ভার্ব। আর শেষে তো ভার্ব বসে না, শেষে অবশ্যই নাউন বসাতে হবে। আর তাহলে নাউন বসাতে গেলে আমাদের এটা কী করতে হবে? নাউন বসাতে গেলে একটু ডেভেলপমেন্ট করতে হবে। কী করতে হবে? ডেভেলপমেন্ট করতে হবে, সাথে ম্যান যুক্ত করতে হবে। এই হয়ে গেল ডেভেলপমেন্ট, এটা হয়েছে নাউন। তাহলে বাক্যর অবজেক্ট হিসেবে যে নাউন বসে সেটার পরিচয় বা সেটার কাজ আমরা এখন জানতে পারলাম। 3 নম্বর যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যার বাংলা হচ্ছে পরিপূরক, ঠিক আছে। কমপ্লিমেন্ট হিসেবেও কি বসতে পারে? নাউন বসতে পারে। কিভাবে কমপ্লিমেন্ট বা কোনটা কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট সেটা কিভাবে চিনবো সেটার উপর একটা ক্লাস আছে, ক্লাসটা দেখে নিতে পারো তোমরা। তাহলে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। সাবজেক্ট অবস্থানে আছে হি এবং অবজেক্ট বা শেষে আছে ডক্টর। আচ্ছা, হি সে, যে ডাক্তারও কিন্তু সে, তার জন্য এটা হয়ে গেছে কমপ্লিমেন্ট। কারণ সাবজেক্ট যা শেষে যদি তাই থাকে সেটাই কমপ্লিমেন্ট হয়। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে সাবজেক্ট অবস্থানে হি আছে, স্টুডেন্ট ছাত্র, এবং হি যে শেষে কিন্তু স্টুডেন্ট সেই, তার জন্য সাবজেক্টের পরিপূরক হিসেবে এই অবজেক্টটা কাজ করছে বা শেষের নাউনটা কাজ করছে, তার জন্য আমরা এটাকে বলতেছি কমপ্লিমেন্ট। তাহলে যে ডক্টর একটা নাম, স্টুডেন্ট একটা নাম, তাহলে এটা কি নাউন না? অবশ্যই নাউন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে। আমরা জানলাম সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে শুধুমাত্র টু ব্যতীত, কেননা টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা জেনে রাখবা। টু এর পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এবং আর সকল প্রিপোজিশন, টু ব্যতীত সকল ধরনের প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন দ্য বেবি সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন, দ্য বেবি শিশুটি সাফার ফ্রম ভোগে, ম্যাল নিউট্রিশন অপুষ্টিকর, ঠিক আছে। তাহলে যে ম্যাল নিউট্রিশন অপুষ্টিকর বা অপুষ্টি, এই ম্যাল নিউট্রিশন কিন্তু একটা নাউন, কেননা এটার সাথে সংযুক্ত আছে, আর সংযুক্ত ওয়ার্ডটাকে আমরা নাউন বলে থাকি। 2 নাম্বার যদি আমরা দেখি, অ্যান আইডল স্টুডেন্ট ইজ কেয়ারফুল অ্যাবাউট রেসপন্সিবিলিটি, অ্যান আইডল স্টুডেন্ট ইজ কেয়ারফুল একজন আদর্শ ছাত্র, কেয়ারফুল সচেতন, অ্যাবাউট রেসপন্সিবিলিটি দায়িত্ব সম্পর্কে সবসময় সচেতন থাকে। একজন আদর্শ স্টুডেন্ট সবসময় কি থাকে? দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। এই যে রেসপন্সিবিলিটি, অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের উপরে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে নাউন। কেন নাউন? এই যে টি ওয়াই যুক্ত আছে, আর আমরা যেটা জানি যে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। বুঝতে পারছি? ওকে।
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি সাবজেক্টের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসতে পারে। এখন সাবজেক্টের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কি, এটাই যদি না জানি তাহলে আমরা কীভাবে বুঝবো? সাবজেক্টের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে সাবজেক্টের আরেকটা অতিরিক্ত পরিচয়। সাবজেক্ট যে আছে এর আরেকটা অতিরিক্ত পরিচয় হচ্ছে কি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। যেমন সাকিব আল হাসান আ ক্রিকেটার ইজ বিজি উইথ হিজ পার্সোনাল টাস্ক। এই যে সাকিব আল হাসান একটা সাবজেক্ট, তারপরে এই ক্রিকেটার আরেকটা সাবজেক্ট, অর্থাৎ দুইটা পরিচয়। সাকিব আল হাসান তার নাম দিয়েও পরিচয়, আবার তিনি একজন ক্রিকেটার এইটাও তার একটা পরিচয়। এই দুইটা পরিচয়, দ্বিতীয় পরিচয়টা হয়ে গেছে কি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন সবসময় দুইটা কমার মাঝখানে বসে, অর্থাৎ প্রথম সাবজেক্টের শেষে কমা বসবে, তারপরে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বসবে, তারপরে কমা, তারপরে বাকি অংশ। দ্বিতীয় নম্বর উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব কাজী নজরুল ইসলাম এ রিবেল পোয়েট হু রাইট ফেভারিট টাইপস অফ সংস। এই যে কাজী নজরুল ইসলাম তিনি একজন কবি, এটা একটা তার পরিচয়। কাজী নজরুল ইসলাম নিজের নাম দিয়েই তার একটা পরিচয় হয়েছে। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে রিবেল পোয়েট, তিনি একজন বিদ্রোহী কবি, তার একটা দ্বিতীয় পরিচয়। অর্থাৎ এই যে অতিরিক্ত যে পরিচয়টা থাকে সেটাই হচ্ছে কি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। আচ্ছা, ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ডিটারমিনার কোনগুলো আমরা জানি কি ডিটারমিনার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডিটারমিনারের মধ্যে রয়েছে আর্টিকেল, ডিটারমিনারের মধ্যে রয়েছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এর মধ্যে রয়েছে ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে। প্রোনাউন রয়েছে অ্যাডজেক্টিভ, এগুলা ডিটারমিনার। তাহলে দিস ইজ আ পেন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? আবার ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ। এই যে দিস ইজ আ পেন, এ আর্টিকেল, এটা একটা ডিটারমিনার, আর এরপরে যে ওয়ার্ডটা বসে সেটা নাউন। পেন একটা নাম, কলমের নাম, ঠিক আছে। আই লস্ট মাই ফোন, এই যে মাই এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর আমরা এখানে লিখছি কি অ্যাডজেক্টিভ কি ডিটারমিনার হিসেবে কাজ করে, আর ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তাহলে আই লস্ট মাই ফোন, মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, আর এটার পরে কি যে ফোন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নাউন। তাহলে আশা করা যায় আমরা যে বিষয়টা আজকে পড়লাম এখান থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হব। তো দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওটা সহজেই পেতে পারো। আর আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।